আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখে নাও। দেখো, প্রথমেই হচ্ছে সামাজিক সম্পর্কে অস্বাভাবিকতায় সামাজিক সমস্যা। উক্তিটি কার? এইচ এ ফেলফস ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির রচয়িতাকে রবার্ট এল বার্কার। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি? বাস্তবমুখী নীতির অভাব। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি? 16 জুন। সংক্রামক রোগ কোনটি? এইডস। দেখো, প্রবলেম শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ প্রবলেমা থেকে। দেখো, নিচের কোনটি সামাজিক অনাচারের উদাহরণ? যৌতুক প্রবণতা। অ্যানালাইজিং সোশ্যাল প্রবলেম গ্রন্থের লেখককে? সি এম কেস। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস ঘোষিত হয় কোন কোন বছরে? 1989 সালে। নিচের কোনটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা? অটিজম। অটিজম। এইচআইভি এর পূর্ণরূপ কি? এই যে দেখো, হিউম্যান ইমিউনোফিডিয়েন্স ভাইরাস। দেখো, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোন দুটি? ক্ষতিকর প্রভাব বিস্তারকারী এবং পার্শ্বপরিক সম্পর্কযুক্ত। কোনটি সামাজিক সমস্যা? দারিদ্র্য সামাজিক সমস্যা। সমাজের জন্য ক্ষতিকর অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত বাধাকে কি বলা হয়? সামাজিক সমস্যা। দ্য সোশ্যালজি অফ সোশ্যাল প্রবলেমস বইটি কারা লিখেছেন? হটন্স ও লেসলি। দেখো, যুব সমাজ ধ্বংসের কারণ কি? মাদকাসক্তি। কোন সমস্যাকে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নে বাধা হিসেবে বিবেচনা করা হয়? নিরক্ষরতা। সামাজিক সমস্যা সমাধানের পূর্বশর্ত কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা। আইনের শাসন প্রতিষ্ঠা। সামাজিক সমস্যা সমাধানের কোনটির বিকল্প নেই? যৌথ প্রচেষ্টার। সামাজিক সমস্যার কয়টি দিক রয়েছে? দুইটি। সামাজিক সমস্যার দুইটি দিক রয়েছে। দেখো, কোন সমাজবিজ্ঞানী সামাজিক সমস্যার 4টি কারণ চিহ্নিত করেছেন? কেস। একটি রাষ্ট্রের জন্য কোন ধরনের জনসংখ্যা প্রয়োজন? কাম্য জনসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে আমি সেগুলোই দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, সামাজিক সমস্যার সমাজ বহির্ভূত কারণ কোনটি? প্রাকৃতিক দুর্যোগ। তারপর দেখো, সাম্প্রতিক সময়ে আমাদের দেশে পোশাক শিল্প খাতে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে কেন? সম্পদ ও সুযোগ অসম বন্টনের ফলে। সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? সংস্কৃতিকে সমাজের দর্পণ বলা হয়। কিসের মাধ্যমে মানুষের আচরণের ভালো মন্দ দিক ফুটে ওঠে? কিসের মাধ্যমে? মূল্যবোধের মাধ্যমে মানুষের আচরণের ভালো মন্দ দিক ফুটে ওঠে। দেখো, বিশ্ব ব্যাংকের সাবেক সভাপতি ম্যাকানামারা কত সালে জনসংখ্যাস্ফীতি সম্পর্কে তার মতামত প্রদান করেন? 1977 সালে। কোন দেশের জনগণের জীবনযাত্রা ও সেবার মান সর্বোচ্চ করতে কোনটি দরকার? কাম্য জনসংখ্যা। কোন ধরনের খাবার বেশি গ্রহণের ফলে বাংলাদেশের মহিলাদের উর্বরতার হার বৃদ্ধি পায়? শ্বেতসার। আমাদের দেশে অনেক মানুষ ছেলে সন্তান কামনা করেন কেন? বৃদ্ধ বয়সে আর্থসামাজিক নিরাপত্তা পাওয়ার আশায়। জনসংখ্যা বৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব কিসের উপর পড়ে? ভূমি ব্যবস্থাপনার উপর। দেখো, নির্ভরশীল জনসংখ্যাকে কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? বয়স। লামিয়ার বয়স 10 বছর। সে নিচের কোন শ্রেণীভুক্ত নির্ভরশীল? নিচের কোনটিকে বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী করা যায়? সনাতন শিক্ষা ব্যবস্থা। সড়ক দুর্ঘটনার মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে কেন? অদক্ষ ও অসচেতন চালকদের জন্য। জনসংখ্যার সমস্যা নিয়ন্ত্রণে সমাজকর্মীর ভূমিকা কেমন হতে পারে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি। এরকম প্রত্যেক অধ্যায়ের এমসিকিউ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।